সারা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে, যা 2018 সালের 1 ডিসেম্বর থেকে চালু হয়েছে, যার সূচনা করেছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই প্রকল্পের মাধ্যমে বছরে 3টি সমান কিস্তিতে মোট 6,000 টাকা করে পান সারা দেশের প্রায় 10 কোটিরও বেশি কৃষকেরা ডিবিটি পদ্ধতির মাধ্যমে। এবার এই সরকারি প্রকল্পের নামে প্রতারণার নয়া ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা। হ্যাকাররা ভুয়ো পিএম কিষাণ সম্মান নিধি মোবাইল অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মোবাইল ডাউনলোড লিঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভুল করেও সেই অ্যাপ কেউ ডাউনলোড করে ইনস্টল করলেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকের ফোন হ্যাক হয়ে যাচ্ছে। সমস্ত তথ্য চুরি হয়ে যাওয়ার পাশাপাশি সর্বশান্তও হতে পারেন ওই ব্যক্তি। তাই এই ধরনের ভুয়ো অ্যাপ থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের অন্তর্গত বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভুয়ো অ্যাপ সম্পর্কে সচেতনতা প্রচার শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য সাইবার প্রতারকরাও প্রতিদিন নিজেদের কৌশল বদলাচ্ছে। তবে ঠিকমতো খেয়াল করলে দেখা যাবে সবশেষে তাদের টার্গেট হলো আর্থিক প্রতারণা। ওটিপি শেয়ার, অচেনা লিঙ্কে ক্লিক, অচেনা মোবাইল অ্যাপ ডাউনলোড, ফোনে বিনিয়োগ, লটারির পুরস্কার, সেক্সটর্শন, বিদ্যুতের বকেয়া বিল মেটানোর নামে ভুয়ো মেসেজ সহ একাধিক বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। তার সত্ত্বেও বহু মানুষ এখনো প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। এখন মানুষের হাতে হাতে সাধারণ ফোনের তুলনায় স্মার্টফোন বেশি, তাই অ্যাপ ইনস্টলের নামেও প্রতারণা শুরু হয়েছে। জানা গিয়েছে এই ধরনের ভুয়ো অ্যাপে নানা ধরনের ভাইরাস দেয়া থাকে, তাই ডাউনলোড করলেই ফোন সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যায়। গ্রাহকের ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। ফলে গ্রাহকের ফোনে থাকা যাবতীয় ছবি, ভিডিও ও তথ্য প্রতারকদের হাতে চলে যায়। তাছাড়া এখন সবারই ফোনে জিমেল, মোবাইল ব্যাংকিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সহ নানা ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে। হ্যাক করে প্রতারকরা সেগুলিরও নিয়ন্ত্রণ করতে পারে। ফলে যে কোনো ধরনের প্রতারণার মুখোমুখি হতে পারে গ্রাহকরা। তাই পুলিশের পরামর্শ, এই ধরনের ভুয়ো মোবাইল অ্যাপ সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, যে কোনো মোবাইল অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে, তা না হলে পড়তে হবে হ্যাকারদের খপ্পরে। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন, কোনো লিঙ্কে ক্লিক করে পিএম কিষাণ মোবাইল অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই ভেরিফাই করে নিন। তবে আমার ছোট্ট পরামর্শ, মোবাইল অ্যাপ ডাউনলোড বা ইনস্টল না করে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার দরকারি যাবতীয় তথ্য দেখুন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।